যাই হোক, আমি আজকে কিছু কথা বলছি। কথাগুলো হচ্ছে যে, আমার স্বামী যেভাবে আমাকে অত্যাচার করেছিল বা কিভাবে আমাকে মেরেছিল সেটাই একটু চেষ্টা করি যতটা কমের মধ্যে আমি তুলে ধরতে পারি। ফার্স্ট হচ্ছে গিয়ে মানে আমাকে ডাকে কথা বলার জন্য। ডাকার পরে আমাকে ছাড়ছিল না, ঘরে বন্ধ করে রেখেছিল। তো আমি বেরোনোর চেষ্টা করেছি। যখন আমি বেরোবার চেষ্টা করি তখন আমাকে যে সবার দরজা, কাঠের দরজা হয়, সেই কাঠের দরজার যে বাটাম থাকে, ফ্রেম বলে, ওই ফ্রেম তুলেই এই যে এখানে বাড়ি মেরেছে। যাই হোক, তার জন্য এই দেখো এই চুলগুলো এখনো ছোট, কাটা হয়েছিল। তো ফ্রেমের বাড়ি মারে। প্রথম বাড়িটা যখন মারে, পাখা যেরকম ঘোরে স্পিড, সেইভাবে আমার মাথা ঘুরেছে আর পুরো অন্ধকার চোখের সামনে। প্রথম বাড়িটা মারলো, সেকেন্ড বাড়িটাও মারলো, সেটাও অনুভব করেছি। তো সেকেন্ড বাড়িটা যখন মারে তখন একটাই কথা বলেছিলাম, মানে ওই অবস্থাতেও, আমি তোমার সব কথা শুনবো। তো তারপরেও একটা মারে, সেটা মারে আমার এই খাঁচার এখানে, ঠিক এই পোর্শনটায়, সেখানেও আমার একটা সেলাই পড়েছিল। তো সেই মারটা আমি অনুভব করিনি, অনুভব করেছি হসপিটালে গিয়ে, যে আমার দমের কষ্ট হচ্ছে কেন, মানে আমার দম নিতে পারছি না। তখন দেখলাম কি আমার এখানে একটা হাড়ে ক্র্যাক খেয়ে গেছে। এক্সরে করানো হয়েছিল, তখন ডাক্তার বলছে এটা ক্র্যাক খেয়েছে, যেই কারণে এইখানে মারার কারণে। তো শুধু যে আমাকে মেরেছে তা নয়, আমাকে মারার পর যদি ছেড়ে দিত, আমাকে ছাড়েনি। আমি অনেক চেষ্টা করেছি, তার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছি যে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বলবো না, আমাকে হসপিটালে নিয়ে চলো, ডাক্তারখানায় নিয়ে চলো। 15 মিনিট আমি জ্ঞান ছিল, কী করে জানি না আমাকে শুইয়ে দিয়েছে, বলে তুমি শোও। আমি শুয়ে পড়েছি। আমি শুয়ে পড়েছি ভয়ে, কারণ না শুলে যদি আরও বেশি টর্চারিং হয়। তো আমার মাথায় এটা আছে যে আমাকে বেরিয়ে যেতে হবে। তো ও কী করলো, আমাকে শুইয়ে দিল। আমি শুয়ে যাওয়ার পর না, আমার আর কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই। শুধু একটাই জিনিস মনে আছে, শোয়ার আগে পর্যন্ত আমি হাত জোর করে একবার মা লক্ষ্মী আর মহাদেবকে ডেকেছিলাম যে হয় আমাকে বুদ্ধি দাও, নাইলে আমার শক্তি দাও, আমি কি করে বার হব। কিন্তু আমার এক ফোঁটা চোখের জল পড়েনি, একটা ফোঁটা। যখন আমাকে প্রথম বাড়িটা মেরেছে, আমি এরকম মাথায় হাত দিয়েছি, আমার হাত ভরা রক্ত দেখতে পাচ্ছি, যে আপ ডাউন হয়ে গেছে, মানে উঁচু নিচু হয়ে গেছে, পুরো থিতলে গেছে। আমি এক ফোঁটা চোখ দিয়ে জল বেরোয়নি। তখন মনের জোর আরও বেড়ে গেছে যে আমি কি ভুল করলাম। সেই ওর কথায় পা দিয়ে আমি মিথ্যে বিশ্বাস করে ওর কাছে আসলাম। তো তারপরে আমাকে ঘুমিয়ে পড়লাম, জ্ঞান হারিয়ে যাই। তারপরে ও আমাকে 1 ঘন্টা পর আমার মুখ চেপে ধরে, দু হাত থেকে, এরকম একটা ছেলে, মানে একটা ছেলে যদি দু হাত থেকে মুখ চেপে ধরে কি অবস্থা হয়। চেপে ধরার পরেও তখন আমি লাফঝিয়ে উঠে যাই। উঠে যাওয়ার পরে ওই মাথার বালিশটাই আবার আমার মুখে চেপে ধরে। তো যাই হোক, সেইটা কোনো রকমে আমি দু হাত দিয়ে ছাড়িয়ে চেষ্টা করে আমি দরজার কাছে এসে বসে পড়ি। দরজা মানে যাই হোক, আজকে এই পর্যন্তই বলবো, বাকিটা পরে আরেকদিন বলবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করতে চাচ্ছি না, তাও অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, সবাই সবাই একটু ভালো মন দিয়ে শুনো কথাগুলো, তাহলেই বুঝতে পারবে যে কী পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম। আর কিছু বললাম না, বাকিটা পরে একদিন শোনাবো।